জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে জানিয়ে দেব 6 পারমাণবিক বোমা তৈরির কাছাকাছি ইরান বিস্ফোরক দাবি। এরপর থাকছে ইহুদিদের অহংকার ধুলোয় মিশিয়ে দিল খামেনি। আরও জানিয়ে দিব ইরানের কাছে ব্যর্থ ইসরায়েল। এবং সর্বশেষ থাকছে ইরানের সফল নিশানা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। 6টি পারমাণবিক বোমা তৈরির কাছাকাছি পৌঁছে গেছে পারস্য উপসাগরীয় দেশ ইরান। বিস্ফোরকে দাবি এলো স্বয়ং আমেরিকার প্রভাবশালী সেনেটরের কাছ থেকে। ওয়াশিংটন তেহরান পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার আগ মুহূর্তে এমনি বিস্ফোরক তথ্য দিলেন মার্কিন রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম। 6টি পারমাণবিক বোমা তৈরির জন্য ইরানের কাছে পর্যাপ্ত পরিমাণে অস্ত্রীয় গ্রেড ইউরেনিয়াম রয়েছে বলে দাবি করেন এই সেনেটর। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বিস্ফোরক লিন্ডসে গ্রাহাম বলেছেন, তাদের কাছেই 6টি বোমা তৈরির জন্য যথেষ্ট উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, তারা এটি ব্যবহার করবে। ইরান 6টি পারমাণবিক বোমা তৈরির খুব কাছাকাছি। তারা ইসরায়েলকে শেষ করবে, তারা আমাদেরও পিছু নেবে। অর্থাৎ পরমাণু বোমা দিয়ে ইসরায়েলকে শেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের পিছু নেবে তেহরান। গত 7 মার্চ মার্কিন সেন্ট্রাল কমান্ডের কমান্ডার মাইকেল কুরিলাও জানিয়েছিলেন, তেহরান এখনও পারমাণবিক অস্ত্র তৈরির সিদ্ধান্ত নেয়নি। এমনকি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান গত জানুয়ারির মাঝামাঝি এনবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, পারমাণবিক বোমা অর্জনের লক্ষ্যে কাজ করছে না তেহরান। এই প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার প্রস্তাব সহ একটি বার্তা পাঠিয়েছেন। তারই প্রেক্ষিতে শনিবার ওমানে প্রথম দফার আলোচনায় বসতে সম্মত হয়েছে দুই দেশ। কিন্তু ইরান পরোক্ষ আলোচনায় সম্মত হলেও এই ইস্যুতে বারবার যুক্তরাষ্ট্রকে সতর্ক বার্তা দিচ্ছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুঙ্কার ছেড়া বলেছেন, ইসলামিক প্রজাতন্ত্রের প্রতিরক্ষামূলক ক্ষমতার ভয়াবহ প্রকৃতি সম্পর্কে ভালোভাবেই অবগত আমেরিকা। আত্মরক্ষার জন্যে দেশের পর্যাপ্ত প্রস্তুতির উপর জোর দিয়ে তিনি বলেছেন, ওয়াশিংটনকে বিশ্বাস করে না ইরান, তবে আসন্ন পরোক্ষ আলোচনায় সেটি পরীক্ষা করবে তেহরান। মঙ্গলবার আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে সেখানকার অভিজাত ব্যক্তি এবং মিডিয়া নির্বাহীদের সাথে এক বৈঠকে আরি রাফেটি বলেছেন, আমেরিকানরা ভালো করে জানে যে ইসলামিক প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষামূলক শক্তি কতদূর পর্যন্ত প্রসারিত হতে পারে। ইরান যুদ্ধ চায় না, তবে প্রয়োজনে নিজেদের কিভাবে রক্ষা করতে হয় সেটি ভালোভাবেই জানে বলেও আবারও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। ইহুদিদের অহংকার ধুলোয় মিশিয়ে দিল খামেনির ইস্পাহাত কঠিন ইমান। ইসরায়েল ও মধ্যপ্রাচ্য মার্কিন ঘাঁটিতে সফল অভিযান চালিয়ে বিশ্বজুড়ে প্রশংসায় ভাসছে খামেনি সরকার। ইরান আবারও প্রমাণ করল তারা বীরের জাতি। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ইমানের জেরেই তেহরান ইসরায়েল আমেরিকাকে চাপে ফেলতে পেরেছে বলে মনে করেন ইসলামী চিন্তাবিদরা। তাদের মতে পরমাণু অস্ত্রের চেয়ে শক্তিশালী মুসলমানদের ইমানি শক্তির প্রমাণ দেখিয়েছেন খামেনি, যা এবার ধুলোয় মিশিয়ে দিয়েছে ইহুদিদের অহংকার। নিঃসন্দেহে মুসলিম বিশ্বের কাছে এখন সবচেয়ে জনপ্রিয় নেতা ইরানের ইতিহাসের প্রভাবশালী ও রহস্যময় ব্যক্তিত্ব আয়াতুল্লাহ আলী খামেনি। এই লৌহমানব বয়সের ভারে নজ্জ হলেও ইসরায়েলের বিরুদ্ধে সংঘাতে তার নেতৃত্বের দুঃসাহস প্রশংসা করিয়েছে দুনিয়া জুড়ে। সম্প্রতি ইসরায়েলের আকস্মিক বিমান হামলা ইরানের সমন্বিত চৌকি সামরিক বাহিনীর শীর্ষ কয়েকজন নেতাকে হারিয়েছেন তিনি, কিন্তু এতে বিন্দুমাত্র টলেননি ৮৬ বছর এই বয়সী শিয়া নেতা। সন্ত্রাসী ইহুদিদের খতম করতে আল্লাহর গায়েবী সাহায্যই যথেষ্ট বলে মনে করেন ইরানের অবিসংবাদিত এই নেতা। মধ্যপ্রাচ্যের অন্যতম ক্ষমতাধর মুসলিম নেতা খামেনি গত প্রায় ৪ দশক ধরে শাসন করে আসছেন ইরানকে। নিজ দেশের সার্বভৌমত্বের ওপর আঘাত এবং মুসলিমদের ওপর ইসরায়েলি নৃশংসতার বিরুদ্ধে এবার জ্বলে উঠেছেন বারুদের মতো। গাজায় ফিলিস্তিনিদের ওপর নৃশংসতার পরও নির্বাক বিশ্বকে দেখিয়েছেন ইরানের বীরত্ব। ইহুদিদের স্মরণ করিয়ে দিয়েছেন মুসলমানদের বীরত্ব গাথা অতীত ইতিহাসকে। ইসলামী চিন্তাবিদদের মতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কাছে এখন বড় ভয় আতঙ্ক। খামেনির ইমানি শক্তি এই জোরেই একদিন ইরান তথা মুসলমানদের বিজয় আসবে বলে তার দাবি। ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি তিনি তার ইমানি দীপ্ত দৃঢ়তা এবং ইস্পাহাত কঠিন তার দৃঢ়তার মধ্যে দিয়ে মনোবলের মধ্য দিয়ে তিনি ইরানি জাতিকে আশ্বাস করেছেন যে যুদ্ধে আমরাই জয় হব।
ইরানের সফল নিশানা। ইরানের মিসাইল আঘাত করল ইসরায়েলের সামরিক ঘাঁটিতে একদম নিখুঁত নিশানায়, আর সাথে সাথে চূর্ণ হলো ইসরায়েলের অহংকার। কাজ করল না তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সম্প্রতি এমন চমকপ্রদ তথ্যই জানালেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাছিরজাদে। হঠাৎই যেন বদলে গেছে সব সমীকরণ। যে ইসরায়েলকে এতদিন অজয় ভাবা হতো, সেই প্রতিরক্ষা বহু ভেঙে গিয়েছে ইরানের আঘাতে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাছিরজাদে নিশ্চিত করেছেন, তাদের দেশীয় প্রযুক্তিতে তৈরি উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় এবার ইতিহাস গড়েছে, হটিয়ে দিয়েছে দখলদার রাষ্ট্র ইসরায়েলের সব ষড়যন্ত্র। সম্প্রতি ঘটা যুদ্ধে ইরানি সেনারা ইসরায়েলের একাধিক গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো ইসরায়েলের বহুল প্রচলিত শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত ভেঙে পড়ে এই আক্রমণে। পশ্চিমা দেশগুলোর অগাধ সহায়তা পাওয়ার পরও ইসরায়েল তার প্রতিরক্ষা কাঠামো রক্ষা করতে ব্যর্থ হয়। এটাই প্রমাণ করে কথিত আবদ্ধ ইসরায়েল আসলে দুর্বল এক বাস্তবতায় দাঁড়িয়ে গেছে। ২৭ আগস্ট ইরানের সংসদ ও প্রতিরক্ষা বিষয়ক কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত এক বৈঠকে নাছিরজাদে বলেন, এই যুদ্ধ দেখিয়ে দিয়েছে যে ইসরায়েল মোটেই অজয় নয়, বরং ইরানের আধুনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি হতে পারে ভবিষ্যতের সব আঞ্চলিক সমীকরণের মূল চালিকা শক্তি। ইরানের সংসদ সদস্য ইরানের সাথে পেরে উঠছে না ইসরায়েল। ইরানকে পারমাণবিক ক্ষেত্রে পঙ্গু করার লক্ষ্য ১৩ জুন হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি, আইআরজিসির প্রধান মেজর জেনারেল সালামি সহ বহু শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হন। এ হামলায় দেশটির বহু সামরিক ঘাঁটি ও পারমাণবিক স্থাপনাগুলো টার্গেট ছিল ইসরায়েলের। ইসরায়েল চেয়েছিল ইরানের পারমাণবিক স্থাপনাগুলো চিরতরে ধ্বংস করতে, কিন্তু ইরানের বিপক্ষে কতটুকু সফল হলো ইসরায়েল, নাকি ইরান এখনও অজয় হয়ে দাঁড়িয়ে আছে? ইরানে ইসরায়েলের হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের নতুন করে উত্তেজনার আগুন জ্বলছে। গত ১৩ জুন ইসরায়েল ইরানের অভ্যন্তরে অপারেশন রাইজিং লায়ন নামের হামলা শুরু করে। মূলত দেশটির সামরিক ঘাঁটি, পারমাণবিক স্থাপনা ও গুপ্তচর তথ্য ভাণ্ডার ছিল এ আক্রমণের লক্ষ্যবস্তু। ইরান যেন কিছুতেই পারমাণবিক শক্তিধর না হতে পারে, সেই লক্ষ্যে পরমাণু প্রকল্প সংক্রান্ত বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে চলে বিমান হামলা। এতে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তারা সহ পরমাণু বিজ্ঞানী ও বেসামরিক মানুষ প্রাণ হারান। এ হামলায় ইরানের গুরুত্বপূর্ণ সমৃদ্ধিকরণ কেন্দ্র নাতঞ্জ ও ইস্পাহান প্লাটন ক্ষতিগ্রস্ত হয়। এমনকি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও রিকনভার্সন সরাসরি বাধাগ্রস্ত হয়, যা ইরানকে ৬ থেকে ৯ মাস পিছিয়ে দিয়েছে। এ দাবি ইসরায়েলের সামরিক বাহিনী IDF-এর। তবে ইরানের পাল্টা আক্রমণে ইসরায়েলও ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। তথ্য বলছে, এ যুদ্ধ পরিস্থিতি সামাল দিতে ইসরায়েল প্রতিদিন কয়েকশো মিলিয়ন ডলার খরচ করছে। তার সঙ্গে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, আয়রন ড্রোম আরও ব্যবহার খরচ বাড়াচ্ছে কয়েক গুণ। তবে এসবের মধ্যে প্রশ্ন উঠেছে, ইরানের পারমাণবিক শক্তিকে ধ্বংস দীর্ঘদিনের পরিকল্পনার পর ইসরায়েল যে হামলা চালালো, এতে কতটা সফল হয়েছে তারা যে দাবি করেছে, এর সত্যটাই বা কতটুকু? ইরানের একাধিক গণমাধ্যম বা কতটুকু?